ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো শুক্রবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 7:11। আমি ঘুমের থেকে একটু আগেই উঠলাম। উঠে জিমিকে রেডি করতে করতে মানে একটু টাইম চলে যায়। ওকে জামা টামা পরাই, আর কাঁথা টাথা পেটে দিই নিচে, কেন নিচে শোয় তো ঠান্ডা লেগে যাবে। আর এই দেখো এখন আমি চলে এসেছি বাইরে, দুয়ারে পরে জল দেওয়া হয়ে গেছে। চলো উঠোনটা ঝাড় দিই। উঠোন আমার পরিষ্কারই আছে, তো বাসি উঠোন ঝাড় দিতে লাগে। ঠিক আছে, অনেকেই আছে বাসি উঠোন ঝাড় ফাট দেয় না, অনেক বাড়িতে দিকে অনেক বেলা করে দেয়। আমি যখন ঘুরতে করি আমাদের উঠোন সকাল সকাল ঝাড় দিই। দুয়ার মোচা হয়ে গেল বন্ধুরা। জল গরম হয়ে গেছে তোজোর বাবার। আরেকবার একটু চালিয়ে দাও। ট্যাংরা মাছ, এতগুলো বাসন নামিয়েছো কেন? হ্যাঁ দাঁড়াও, এতগুলো বাসন নামিয়েছো কেন? ধনে পাতা, লঙ্কা, লবণ সবন দিয়েছো? জিমিকে খেতে দিতে হবে। বন্ধুরা এই যে টিফিনটা, তেল দাওনি, এই টিফিনটা তোদের বাবার জন্য করে দিচ্ছি। রাত্রিরে গোলা করে রেখেছিলাম, আমরাও সন্ধ্যাবেলা খেয়েছিলাম কালকে। ঠিক আছে, ব্যাপক খেতে, সুজি দিয়ে। আর এই দেখো এতে সস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আধা ঘন্টা পর দিলাম। বলে দেখতে আইলাম কি করিস তোরা। সুজি আছে বন্ধুরা, অনেক সবজি আছে। ঠিক আছে, এটা খেতে কিন্তু ব্যাপক, কালকে করেছিলাম।
এসছি বন্ধুরা একটু জিমিকে নিয়ে, ঠিক আছে। এবার নিচে যাব, চলো। ছাদে ভালোই রোদ্দুর আছে, এবার নিচে যাব। স্নান করে আসলাম বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 10:50। ঘরে চানটা করে নিলাম, শরীরটা ভালো লাগছে না তাই। চান করলে বেশ ফ্রেশ লাগে, ঠিক আছে। সকাল সকাল স্নান করি তো, দেরি হয়ে গেলে ভাল লাগে না। যে দেখতেই পাচ্ছ রোজই কাচা, রোজই আমার কাচতে হয়, ঠিক আছে বন্ধুরা। দেখো জামা কাপড় এই কটাই, আর এটা তো গতকালকে কেচে দিয়েছিলাম তোমাদের দাদার জ্যাকেট, শুকিয়ে গেছে, এটা নিয়ে যাব নিচে। এই একটুখানি থাকুক রোদ্দুরেই, সব মেলে দিলাম। হ্যাঁ শুকিয়ে যাবে রোদ্দুর যদি থাকে, আর রোদ্দুরের তেজ আছে বন্ধুরা, খুব গরম গরম লাগছে। এই যে আমার সোনামাটা যে এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ খুব দুষ্টু হয়েছে জানো, খুব দুষ্টু হয়েছে। ওটো 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 আমি চলে গেলাম, চলে গেলাম বললাম অমনি উঠেছে সোনামাটা। এই যাই যাই যে খুব দুষ্টু হয়েছো তুমি খুব দুষ্টু হয়েছো। একটু কথা শোনে না বন্ধুরা, খালি খেলবে, খালি দুষ্টুমি করবে। কি বলবো তোমাদের বন্ধুরা, এত দুষ্টুমি করে না। ছিলে দাস পড়েছে, ছিলে দাস, দেখো ছিলে দাসের গেঞ্জি দেখতে পাচ্ছ আমাদের দাদার। দুষ্টু দুষ্টু। বসে গেছি দেখো, ফুলকপির তরকারি, ধনেপাতা বাটা, আর হলো ট্যাংরা মাছ। ওহ দুর্দান্ত একটা খাবার, চলো খেয়ে নিই, ঠিক আছে। খিদে জোর লেগেছে। এখন ঘড়ি কাটাতে 5টা বাজতে যায়। 4টের সময় তোজোকে রেডি টেডি, 4টের সময় না 4:45 সময় তোজোকে রেডি টেডি করে ওকে দিয়ে আসলাম। 4:45 সময় স্যার আসলো। আর এই ঘরের দেখো বিছানার চাদরটা পাল্টিয়ে দিলাম তোজোর, যা করে রেখে দেয় ও, সব গুছগাছ করলাম। এগুলো দেখো আলনাটাও গুছগাছ করলাম। আর মা এখন চা নিয়ে এসছে, মা চা খাচ্ছে, আমিও চা খাবো। এটা 9:15 ঘরে। তোজো এখনো পড়ছে, তোজোর পড়া কমপ্লিট করেনি। আজকে তোজোকে আমি মারবো। এই দেখো সে কখন পড়তে বসেছে, এখনো পড়া কমপ্লিট করতে পারছে না, মারবো আজকে। আরেকজন এই যে ফেলেছে, মার ঘরে বিশ্রাম মা করে ফেলেছে। আর এই যে এই আরেকজন, এই আরেকটা মেয়ে বদমাস, কি বলবো একে, কি বলবো তোমরা বলো। হ্যাঁ এবার ওই ইসে করব, বেগুন কাটবো রাত্রিরে রুটি দিয়ে খাবো বলে। আর তোমাদের দাদা রাত্রিরে এসে বেগুন পুড়াবে, এই যে বলে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এটা বার করে রাখা হয়েছে, এটা পুড়াবে। আর এটা আমি কেটে দিচ্ছি, বেগুন ভাজা হবে। রুটি হয়ে গেছে, এগুলো কেটে দিয়েছি। আর এই যে রুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা দেখো কতটা সরু সরু করে কেটেছি। এরকমভাবে আমি বেগুন ভাজা ভালো খাই,
ঠিক আছে, তেলটাও কম পড়ে আর বেগুনটাও সিদ্ধ হয়। আমি এইভাবেই কাটি। আর আমার মা মোটা মোটা কাটে, ওটা সিদ্ধ হতে সময় লাগে। তো দেখো, এই দিয়ে রুটি ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে এরকম বেগুন ভাজা। আর বেগুন ভাজা আমি হলুদ দিই না, কারণ তেলটা পুড়ে যায় পুরো। চিনি আর ইসে দিই, নুন দিয়ে বেগুনটাকে ভাজবো। ঠিক আছে, চলো দিয়ে দিলাম ঢাকা, আস্তে আস্তে হোক। তো বন্ধুরা দেখো, বেগুন ভাজাটা হয়ে গেল দেখতে দেখতে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত পাতলা পাতলা বেগুন ভাজা। সত্যি বন্ধুরা, পাতলা পাতলা বেগুন ভাজাই খেতে টেস্ট। তোমরা বিশ্বাস করবে না, আমি রুটি দিয়ে করে খাই, ঠিক আছে, এইরকম পাতলা পাতলাই ভালো লাগে। কিন্তু ওই মোটা মোটা বেগুন ভাজা দেখবে সবসময় ভালো লাগে না, ভেতরটা কাঁচা কাঁচা থাকে, আমার ভাল লাগে না। তা আমি এরকম পাতলা করে খাই, ঠিক আছে। আর তাড়াতাড়িও হয়ে যায় ভাজাটা, আর মোটা বেগুন ভাজা হতে সময় লাগে। আর তেলও কম টানে বন্ধুরা পাতলা বেগুন ভাজায়, ঠিক আছে। চলো, ভাজা হয়ে গেল দেখতে দেখতে। এবার আমরা রুটি দিয়ে খাবো, আমি, মা, তোজো আর জিমিকেও খেতে। বেগুন ভাজা হয়ে গেল বন্ধুরা, এখন এখানে রেখে দিই, দেখি তোজো পড়ছে। জিমিকে আগে খেতে দিই, তারপর আমি খাবো, ঠিক আছে। এখানে রইল, জিমি ওখানে বসে আছে, ওই যে মহারানী এখানে বসে আছেন, ঠিক আছে। বন্ধুরা, ঘড়ির কাটা এখন 10:22 ঘরে। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, সবার হয়ে গেছে, তোজোর হয়ে গেছে, মার হয়ে গেছে, জিমিরও হয়ে গেছে, শুধু বাকি রয়েছে তোমাদের দাদা। তা চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন আমার বকবকে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আসার সময় এসে গেলে যাবে, এসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।